2025 সাল তৃতীয় মাস থেকে প্রথম সপ্তাহ থেকে শুরু করলেও আপনার 15 মার্চের পর সিংহ রাশির জাতক জাতিকাগণ কিন্তু আপনার আনুপাতিক হারে একটা ভালো ফল বেশি দেখাতে পারবে। এটা নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়ি তাহলে কেন তুলা রাশি আপনার সিংহ রাশির জাতক জাতিকাগণ ভালো করবে এবং মার্চ মাসের প্রথম থেকে তার কেন শরীরটা একের পর এক খারাপের দিক ধাবিত হবে, এই নিয়েই আজকে আমার এই তর্ক বিতর্ক। এবং আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যে আপনার 12টা রাশির মধ্যে সিংহ রাশি আনুপাতিক হারে তাদের মেধা, বুদ্ধি, কৌশল এবং তাদের দাম্ভিকতা, অর্থনৈতিক দিকে তারা আনুপাতিক হারে সচ্ছলতা বেশি থাকে। তবে তর্ক বিতর্কের খাতিরে এই মার্চ মাসে আমরা যদি দেখি শনি তার প্রথম ঘরে বসেই সপ্তম ঘরকে দেখবে এবং যার কারণে আপনার শরীর নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা রয়ে গেছে এই 2025 সালে এবং আপনার দুর্বলতা, ক্ষয় বৃদ্ধি এবং আপনার এই মার্চ মাসেই শনি তার প্রথম ঘরে সপ্তম দিকেই সে কিন্তু অবস্থান করবে এবং এখান থেকে যখন সে ছাড়বে তখন কিন্তু দেখা যাবে মার্চ মাসে প্রথম ঘর থেকে শনির প্রভাবটা প্রায় প্রথম বাড়ি থেকে সে চলে যখন যান তখন শনি তার অষ্টম ভাবে সে কিন্তু আবার অবস্থান করবে। তাহলে আমরা অষ্টম ঘরটা কিন্তু আসলে কতগুলো ভালো ঘর নয় এবং এটা চিন্তা ভাবনা বৃদ্ধি করে এবং মিত্র লোক দুঃসংবাদ, মিত্র লোক বা আপন লোক দ্বারা একের পর এক বিপর্যয়, এই কথাগুলো কিন্তু আমাদের শুনতে হয়। সেটা আপনার সন্তান দিয়ে শুনতে পারেন, আপনার জীবনসঙ্গী দিয়ে শুনতে পারেন, ভাই বোন বা পিতামাতা। এই যে একের পর এক দুঃসংবাদের সম্মুখীনে বা সামনে পড়তে হয়, এটা কিন্তু আপনার অষ্টম ঘরে যখন শনি আপনার দৃষ্টি প্রদানটা করবে বা অবস্থান করবে বা চলে যাবে এবং অষ্টম ঘরে শনি গোচরটা কিন্তু এক কথায় বলবো শুভ নয় এবং অষ্টম ঘরে কোনো রাশি আপনার দৃষ্টি প্রদান করলে সেটা কিন্তু ভালো হয় না। সেটা আপনার ভালো রাশি হলেও বা মন্দ রাশিও, টোটাল শনির ঘরটা অষ্টম ঘরটা একদম আপনার কিন্তু শুভ নয়। আবার একটা কথা মনেও রাখবেন, অষ্টম ঘরটা কিন্তু আপনার শনির মাঝে মাঝে অবস্থান করে বা অলৌকিকভাবে লৌকিকভাবে বলেন, মাঝে মাঝে সে ভুলভালভাবে আপনার তার ঘরে অবস্থান করে। এই ঘরটা কিন্তু মূলত শনির ঘর না। তাহলে আপনার দেখা যায় এখানে সে বেশি দিন অবস্থান করবেন না, এখান থেকে সে বেরিয়ে যাবে। তবে এই ক্ষতিটা তার স্বাস্থ্যের প্রতি তাকে বারে বারে বিপর্যয়ের দিকে তাকে ফেলবে এবং এই মাসেই কিন্তু আপনার রাহু কিন্তু কেতু প্রভাবও কিন্তু এই ঘরেই থাকবে। অর্থাৎ আমি একথা বলছি না যে সিংহ রাশির জাতক বা জাতিকাগণ মার্চ মাসের শুরুটা যে একেবারে রমরমা বা চকচকে যাবে সে কথা নয়, কিছু বিপত্তি। তবে যেহেতু সে মেধাবী এবং সূর্যের একটা প্রভাব আছে, তো যার কারণে তার যে কোনো সমস্যা থেকে সে সমাধান করার মতো মেধা বুদ্ধি তার আছে। মানসিক বিভ্রান্তির মধ্যে তাকে ফেলা যাবে না। তবে সিংহ রাশি মাঝে মাঝে একটু আবেগ ইমোশনে পড়ে যান এবং যার কারণে তার বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে সে যদি আপনার পড়ে সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ মাঝে মাঝে বন্ধু বান্ধবের তালে পড়ে বা আত্মীয় স্বজনদের তালে পড়ে খাদ্য নিয়ন্ত্রণ সে রাখতে পারে না, যার কারণেও তার শারীরিক এই ক্ষতিটা। এক কথা হলো আপনার সিংহ রাশির জাতক ও জাতিকা গণের মার্চ মাসের প্রথম দিকটা কিন্তু তার ভালো যাবে না। এর অনেক কারণ আছে, যেটা নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাকে রবি এবং বুধ তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, এটা সত্য কথা।
এবং তাকে যার কারণে তার অত্যন্ত মেধা বুদ্ধি এইটা তারা হবে। কারণ ষষ্ঠ ঘরের মকর রাশিতে সপ্তম ঘরে কিন্তু আপনার কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করছে। কী করছে? রবি। রবির একটা প্রভাবটা সিংহ রাশির উপরে আষ্টপৃষ্ঠে তাকে রবি বা বুধ তাকে আষ্টপৃষ্ঠে সবসময় রক্ষণাবেক্ষণ করে এবং সিংহ রাশির জাতক তেজস্বী হওয়ার কারণে যার কারণে তার বিপর্যয় আসলেও সেটা কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না এবং সেটাকে ওভারকাম করার জন্য যাহা কিছু করা সেটা সিংহ রাশি করে। কারণ শুক্র সবসময় তার দশম ঘরের অধিপতি শুক্র এই পুরো মাসটাই অষ্টম ঘরে সে উঁচু রাশি মীন রাশিতে সে অবস্থান করবে। তাহলে এখন দেখুন, যেখানে খারাপের গুরু হচ্ছে কে? শুক্র। শুক্র কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করবে এবং আপদ বিপদ করবে। তবে শরীরের জায়গাটা আমি বলবো না, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য শত্রুদের যে দাপট লীলাটা বেড়ে যাওয়া এখান থেকেও আপনাকে রক্ষণাবেক্ষণ করবে। তাছাড়া আপনার বহিরা শত্রু, রাজনৈতিক শত্রু, ব্যবসায়িক শত্রু এগুলো আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, সেটা আপনার শুক্রের জন্য পারবে না। সেখানে রাহু ও কেতু অবস্থান করলেও আপনার তারা কিন্তু আপনাকে অর্থ করে টাকা পয়সা দেবে। তবে মাঝে মাঝে আপনি যে ভুলভাল সিদ্ধান্ত নেবেন এবং মঙ্গলের কারণে আপনার কিন্তু একটু ঘরে অশান্তি সেটা আপনার হবে এবং আপনার অশান্তির কারণে আপনার আয় লাভটা বা ভুলভাল প্রেডিকশন করার কারণে অনেক সময় লভ্য অংশ কিন্তু আপনার কমেও যেতে পারে। এই জায়গাটাও কিন্তু আপনার দেখতে হবে। এবং বড় ঠাকুর সে সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে কুম্ভ রাশিতে সে অবস্থান করবে এবং এছাড়াও রবি যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে সেখানে কিন্তু বুধও আসবে। এই ট্রানজিটের কারণে আপনার দেখা যাবে তাদের আকস্মিক অর্থভাগ্য মানে লেনদেনের বিজনেস, জমি জমা, গাড়ি, যোগাযোগ, ব্যবসা তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তবে লয়াররা একটু চাপের মধ্যে থাকতে পারেন, প্রশাসনিকভাবেও একটু চাপের মধ্যে আপনি থাকতে পারেন, কিন্তু আপনার এই ব্যবসায়িক দিকে তারা কিন্তু একটা ভালোর দিকে যাবে এবং আপনার বিদেশে যাওয়া একটু বাধা বিঘ্নতা কয়েকটা দিন আপনি সৃষ্টি করতে পারে। তবে অসুবিধা নেই। কর্মস্থলে যে জটিলতার মধ্যে আপনি ছিলেন সেখান থেকে আপনি পরিত্রাণ করে নিয়ে আসবে। সেটা আপনার শুক্রও নিয়ে আসবে, শনিও নিয়ে আসবে এবং দেবগুরু বৃহস্পতি তো আছে। কারণ রাহুকে তো আপনাকে সেই রকম কিছু ক্ষতি করতে পারবে না বা মঙ্গল আপনার ঘরে অশান্তি ছাড়া তেমন কিছু আপনাকে করতে পারবে না। যার কারণে কর্মের জায়গাটা আপনার উন্নতি চমৎকার একটা রমরম অবস্থার মধ্য দিয়ে যাবে এবং বন্ধুসুলভ অবস্থানের মধ্য দিয়ে আপনি সেটা ধাবিত করতে পারবেন। এবং আর্থিক অবস্থা আপনার মেধা এবং বুদ্ধি দিয়ে আর্থিক যে জায়গাটা সেই জায়গাটা আপনি ধরে রাখতে সক্ষম হবে। তবে আপনার কিছু খরচপাতি কিন্তু বেড়ে যাবে এবং অষ্টমভাবে গোচরের কারণে আপনার বিলাসবহুল জীবনযাপন একটু কমাতে হবে এবং আপনার দামি জিনিসপত্র ক্রয় জায়গাটাও একটু আপাতত একটু অর্থ সঞ্চয় করুন। সেটা আপনি আরও এক আধ মাস পর আপনার সেই দিকে ধাবিত হন। পারিবারিক দিয়ে আপনার মিশ্র ফলটা আপনি পাবেন। পারিবারিকভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য ধরবে, অহেতুক কোনো বিষয় আপনারা বিতর্কের মুখেও পড়তে পারেন। তবে আপনার ঝুঁকিপূর্ণ কাজকর্ম থেকে একটু সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কাজে সাফল্যতা আপনি পাবেন। কর্মস্থলে যে আপনি বিঘ্নতা সেটাও আপনি জয় ঝামেলা আপনার পূরণ করতে পারবেন। তবে শরীরটা আপনার খারাপ যাবে, ক্ষয়, নার্ভ এবং পুরানো ব্যাধি, এমনকি পিতামাতার শরীরপাতেও আপনার ভালো যাবে না। জীবনসঙ্গিনীর শরীরপাতেও আপনার ভালো যাবে না। পরিবারে কিন্তু একটু অসুখ বিসুখের মধ্যে আপনার লেগে থাকবে। শিক্ষা, ব্যবসার ক্ষেত্রেও আপনার অর্থ বিনিয়োগ, যৌথ ব্যবসা অর্থ বিনিয়োগ করার আগে একটু হিসাব নিকাশ করে করতে হবে। পাওনা টাকাটা আপনি সঠিক সময় একটু বিলম্ব হতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শিক্ষার জায়গাটা আপনাকে আরও কঠিন মনোযোগ বৃদ্ধি আপনাকে করতে হবে। কারণ আপনাকে কিন্তু মানসিকভাবে একের পর এক কিন্তু বিপর্যয়ের দিকে সিংহরাশি জাতক জাতিকাগণ ছাত্ররা অহেতুক
বিষয়ের দিকে তারা কিন্তু ধাবিত হয়, কারণ শনি তার কুম্ভ রাশির সপ্তম ঘরে অবস্থান করে ব্যক্তিগত জীবনকে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নেবে। তাছাড়া 29শে মার্চ শনি তার আপনার অষ্টমতম ঘরে প্রবেশ করে, যা আপনাকে আর্থিক লাভ পেতে সাহায্য করবে এবং অনেক কঠিন সমস্যা থেকে পরিত্রাণ করতেও আপনাকে সাহায্য করবে আপনার শনি। তবে একটা কথা মনে রাখবেন, অষ্টম ঘর কখনোই শুভ ঘর নয়। অনেক চিন্তা ভাবনা করে আপনাকে আগাতে হবে। 14 মে দেবগুরু বৃহস্পতি সে একাদশ ঘরে প্রবেশ করবে। আপনার আয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্যটাকে বাড়িয়ে দেবে। নেটওয়ার্কিং ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিকভাবে আপনার অগ্রগতি এবং আপনি যদি নমিনেশন যদি চান তার প্রস্তুতি নিতে থাকুন। আপনার কিন্তু নতুনভাবে জনগণের হিতৈষী কর্মকাণ্ডে দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন এবং মনের বাসনা আপনি পূর্ণ করতে পারবেন। কোনো শত্রু আপনার নিয়ে আশপাশে কিন্তু আপনার কিন্তু মিষ্টিভাষী শত্রুরা বিচরণ করছে, যারা আপনাকে জাগতে আপনার পদে পদে বিপর্যয় ঘটানোর জন্য আপনার সবসময় গোপন ষড়যন্ত্র কিন্তু করে যাচ্ছে। আপনার মেধাবুদ্ধি দিয়ে এবার আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।